দুটার কিছুক্ষণ পরপরই আমার কাছে একটা ফোন আসে। ফোনের মাধ্যমে আমি জানতে পারি যে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 22-23 শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী, ওর নাম হচ্ছে মাহফুজুর রহমান। সে গলায় ফাঁস দেয়। তারপরে জানার সঙ্গে সঙ্গে আমরা পুলিশ ওসি সাহেবকে ফোন দিই, যে ওসি সাহেবকে ফোর্স পাঠাতে বলি যে আসলে প্রথম তো একটা স্টেপ, যে গলায় ফাঁস দিয়েছে, সে মৃত্যু হয়েছে কি হয় নাই, কে নামাবে, এগুলো বিষয়গুলোর জন্য আমরা পরবর্তী পুলিশ ফোর্সকে জানানোর পরে পুলিশ ফোর্সকে পাঠিয়ে আমরাও সবাই জানি, মাঝখান থেকে আমরা সবাই বিভাগের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, আপনারাও যারা সাংবাদিক বৃন্দ, সবাই এসে যেটা দেখতে পেলাম, আসলে শিক্ষার্থী ফাঁস দিয়ে সে মৃত্যুবরণ করেছে। আর আপাতত যেটা পুলিশের সুরতহাল যেটা বলে, সেটার মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে আসলেই সে আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। কিন্তু তার গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে এখানে একটা কথা আছে, কারোর সঙ্গে কথা বলছে সুইসাইডের আগে, এবং অন্যজন আবার খবর দিচ্ছে যে না না, তাড়াতাড়ি তোমরা দেখো যে এখানে ও কিন্তু সুইসাইড করছে। আমি পরিষ্কার করে বলেই ফেলি, কোন এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল বলেই ধারণা করছে। সেই মেয়ে আবার পাশের রুমের তার বন্ধুকে, নিয়ারেস্ট ফ্রেন্ডকে জানায় যে তোমরা একটু দেখো, ও কলে থেকে হচ্ছে সুইসাইড করছে, দ্রুত তোমরা তাড়াতাড়ি দেখো। তখন ওর পাশের রুমের যে বন্ধুরা যাকে ফোন দেয়, ওরা গিয়ে রুম খুলতে যে দেখে রুম বন্ধ, ভেতর থেকে লক করা। ও তখন ওরা ফোর্স ক্রিয়েট করে 5-10 মিনিট ধরে টিক টিক মেরে একদম দরজার উপর প্রচন্ড জোরে আঘাত করে যখন খুলেছে, তখন অলরেডি সে ঝুলন্ত অবস্থায় তারা দেখতে পায়, এবং পরবর্তী নামানোর পরে তারা আসলে অলরেডি ডেড। তো ভেরি আনফর্চুনেট আমাদের জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য। আমরা মনে করি যে শিক্ষার্থীদের মানসিক ভাবে আরো শক্ত হওয়া দরকার। পড়াশোনার পরে জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, এটা খুবই স্বাভাবিক। সেই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য যে মানসিক শক্তি, যে মানসিক মোটিভেশন, সেটা আসলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে আসা উচিত। সেক্ষেত্রে আমাদেরও কিছু দায় রয়েছে। আমরা শিক্ষক হিসেবে আমরা মনে করি তাদেরকে সেই জায়গাগুলোতে টাচ করতে পারিনি বলেই মনে হয়। এই সমস্ত ঘটনা যখন আমাদের সামনে আসে, তখন আমরা সত্যি খুব আবেগ আপ্লুত হয়ে যাই যে আমরা শিক্ষার্থীদেরকে আমরা সেভাবে গাইড করতে পারি না। ধন্যবাদ আপনাকে।